সবচেয়ে ছোট পিচ্চি শালির সাথে দুলা ভাইয়ের প্রথম দেখা। কোথায় শালিকে অনেক বেশি আদর যত্ন করবে আর উনি লেগে পড়েছে কিভাবে শালিকে কাঁদানো যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ শশী ফ্রম শশীজ ডায়েরি। ঘুম থেকে উঠে দেখি আপনাদের ভাইয়া অনেক বেশি ব্যস্ত। ব্যস্ত মানে সেই লেভেলের ব্যস্ত। আমাকে বললো আর কিছুক্ষণ অপেক্ষা করতে, আজকে ব্রেকফাস্ট রেডি হয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম নর্মাল কোনো স্যান্ডউইচ বানাচ্ছে, পরে উনি জানালো যে উনি টুনা আর এগ দিয়ে এই স্যান্ডউইচটা বানিয়েছে। নর্মালি উনার হাতে বানানো অন্যান্য খাবার খেতে কষ্ট হলেও আমি আজকে একদম সত্যি কথা বলবো যে এই স্যান্ডউইচটা অনেক বেশি মজা হয়েছিল। আমি তো অনেক মজা করে নাস্তা করেছি, মাহেরকে অনেকবার বলেছিল, মাহের মাছ খায় না, এই জন্য স্যান্ডউইচটা একটুও খেতে পারেনি, একটুখানি খেয়ে মুখ থেকে ফেলে দিল। আমি আসলে এক্সপেক্ট করতে পারিনি যে এত ভালো স্যান্ডউইচ উনি বানাবে এত কম সময়। এরপর বিকালবেলা রেডি হওয়া শুরু করে দিয়েছি, কারণ আজকে আমি আমার ছোট খালার বাসায় যাব। আমার পিচ্চি কাজিনের বয়স মাত্র 7 মাস। সো অবভিয়াসলি আপনাদের ভাইয়া এত মাস পরে এসেছে, উনার পিচ্চি শালির সাথে উনার দেখা হয়নি। আমিও সুন্দর করে সাজুগুজু করে একটু রেডি হয়ে নিলাম। খুবই সুন্দর একটা শাড়ি পরেছি আজকে। আমার লাইফে ফার্স্ট টাইম আমি এই কালারটা পরেছি, এর আগে কখনো এই ধরনের কালার আমি পরিনি। যখন আমি এটা নিচ্ছিলাম আমি অনেক চিন্তা করছিলাম যে এই কালারটা আমি ক্যারি করতে পারবো তো। একটু অরেঞ্জিশ মনে হতে পারে কিন্তু এটা অ্যাকচুয়ালি বাঙ্গি কালার। চিন্তা করেন, গরমের মধ্যে বাঙ্গি শরবত খেতে খেতে আমি এখন বাঙ্গি কালারের শাড়ি পরে ফেলেছি। এত প্রিটি আর আইসুদিং একটা কালার। কিছু কালার আছে না যেগুলো দেখলে মনে হয় এটা আমাকে মানাবে না, এটা আমি ক্যারি করতে পারবো না। সাহস করে নিয়েই ফেললাম, আর পরার পর সবাই বলছিল যে এই কালারটা অনেক মানিয়েছে। এই সুন্দর বাঙ্গি কালারের শাড়িটা আমি নিয়েছি আইমানিক পেজ থেকে। ওনাদের থেকে আমার মোস্ট অফ দ্য সিল্কের শাড়ি নেওয়া হয়। বারবার রিপিট করার কিছু নেই যে এই শাড়িগুলো কতটা কমফোর্টেবল, কতটা আরামের। না হলে আমার যেই মেয়ের গরম সহ্য হয় না, সে এই দিন দুপুরবেলা রোদের মধ্যে শাড়ি পরে টই টই করে ঘুরে বেড়াচ্ছি। আইমানিক পেজে আপনারা শাড়িটা পেয়ে যাবেন, আমি পেজ লিঙ্ক ক্যাপশনে মেনশন করে দিব। আপনাদের ভাইয়াকে বলেছিলাম কয়েকটা ছবি তুলে দিতে, কিন্তু বেশিরভাগ ছবিতে উনি আমার মাথা কেটে দিচ্ছে, এত জুম করে ছবি তুলছে। পরে ওনাকে সাইডে বসিয়ে দিয়ে মাহেরকে বললাম, না মাহের তুমি ছবি তুলে দাও। বেচারা হতাশ হয়ে কোনায় বসে আছে। এত জুম করে ছবি তুললে হয় বলেন? এত সুন্দর একটা শাড়ি পরেছি, ফুল পিকচার সে তুলতেই পারে না। ও আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এগুলো কিন্তু কুমিল্লার অরিজিনাল সিল্কের বাটিক শাড়ি। আমাদের এখান থেকে অর্ডার করলে আউটসাইড ঢাকা যেমন ডেলিভারি চার্জটা একটু বেশি থাকে, অন্য সিটিতে হলে তো একটু চার্জ বেশি হবে। অনেকেই জিজ্ঞেস করে যে ডেলিভারি চার্জটা বেশি কেন। এটার কারণ হচ্ছে এই প্রত্যেকটা শাড়ি কুমিল্লা থেকে আসে। আর এখন আপনাদের ভাইয়ার কাণ্ড দেখেন। আজকে ওনার সাথে আমি একটু রাগ করেছিলাম, আমার রোম্যান্সের কোনো মুড নেই। আমাকে মানানোর হাজারো চেষ্টা করছে, কিন্তু প্রত্যেকটা অ্যাটেম্পটই তার ফেল হয়ে যাচ্ছে। পরে বললাম আমাকে এত তেলানো লাগবে না, আমি সুন্দর করে ছবি তুলছি আপনার সাথে, আপনি একটু বসেন, স্থির হন। সুন্দর সুন্দর কিছু পিকচার্স তুলে আমরা বাসায় চলে আসি। অ্যাকচুয়ালি একদিন আগে থেকে আমার মুডটা অনেক বেশি খারাপ ছিল, এজন্য আপনাদের ভাইয়া সকাল থেকে চেষ্টা করে যাচ্ছে কিভাবে আমার মুড ঠিক করা যায়, কিভাবে আমাকে ইমপ্রেস করা যায়। সকালবেলা মজার নাস্তা করালো, এরপর ছাদের কাণ্ড তো দেখলেনই আপনারা, এরপর আবার মজা করে আম বানিয়েছে। এসব দেখে ভাবলাম ঠিক আছে বাদ দিয়ে দেই, আর রাগ করবো না, নর্মাল হয়ে যাই। এমনি ওনার সাথে আমি বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না। এরপর দূর দেশে যাওয়ার জন্য বের হয়ে গিয়েছি আমার ছোট খালার বাসায়। আমার ছোট খালার বাসা আব্বু আম্মুর বাসার কাছে। আলাইনার জন্য যে জামা কাপড়গুলো কিনেছিলাম সেগুলো আমি আব্বু আম্মুর বাসায় রেখে গিয়েছি। সেগুলো পিক করলাম, তারপর একটা মিষ্টির দোকানে গেলাম, টুকটাক কিছু মিষ্টি কিনলাম খালামণির বাসার জন্য। জার্নি করতে করতে একদিন আমি শেষ হয়ে যাব, এত দূর দূরান্তে যেতে হয়। সবকিছু নিয়ে সোজা চলে গেলাম খালামণির বাসায়। আর দেখেন আমার পিচ্চি কাজিন এক হাত দিয়ে ওর গিফট গুলো উঠিয়ে ফেলেছে মাশাল্লাহ। যাওয়ার সাথে সাথে এত মজার একটা শরবত বানিয়ে খাওয়ালো ছোট খালামণি। যখনই আমরা ছোট খালার বাসায় যাই, রান্না বান্নার ব্যাপারে ও অনেক বেশি এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে। আমরা আসতে লেট হচ্ছিল দেখে সামি আর ঐশী আগেই চলে আসে। এখানে দেখেন সবাই মিলে বসে আছে, একসাথে গল্প করছি। আচ্ছা এখন আমাকে বলেন, প্রথমবার তার পিচ্চি শালির সাথে দেখা, সে অনেক বেশি আহ্লাদ করবে, অনেক আদর করবে। যাওয়ার পর থেকে আপনাদের ভাইয়া ওকে কাঁদানোর জন্য কি পরিমাণ যে চেষ্টা করলো। ওকে ভয় দেখাচ্ছে, জোরে জোরে মিউজিক শোনাচ্ছে, ওকে নাচাচ্ছে। কিন্তু আমার বোন বলে কথা, স্ট্রং হবে না? উল্টো চোখ বড় বড় করে দুলা ভাইয়ের দিকে তাকিয়ে আছে যে আমাকে তুমি কাঁদাতে পারবা না। আপনাদের ভাইয়ার কাণ্ড কারখানা দেখে আমি বললাম যে আপনি রাখেন, আমার কাছে দিয়ে দেন। আমার লক্ষ্মী বোনটা আমার কোলে অনেক বেশি আরাম পাবে, সেটা আমি জানি। এটা হচ্ছে আমাদের ফ্যামিলির সবচেয়ে ছোট মেম্বার। প্লিজ আপনারা সবাই মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন বেশি করে। আমার বোনটা এত বেশি কিউট, এত বেশি কিউট, এই জন্য আপনারা যত বেশি মাশাল্লাহ পারেন বলবেন, যত বেশি পারেন ওর জন্য দোয়া করবেন। অনেকক্ষণ আলাইনার সাথে খেলাধুলা করলাম, খালা খালুর সাথে গল্প করলাম, এরপর খাবার দাবার দিয়ে দিল। আমরা মানুষ কয়জন আর টেবিলের অবস্থা দেখেন। খালামণি কত কিছু রান্না বান্না করেছে, ও কিন্তু সারাদিন অফিসও করেছে আজকে। খালা খালু দুইজনেরই অফিস, তার উপর আলাইনাকে সামলাতে হয়েছে। এরপরও দেখেন আপনাদের ভাইয়ার যা যা পছন্দ সবকিছু রেডি করে রেখেছে। এরকম বড় বড় মাছ ভাজা ওনার খেতে খুব ভালো লাগে, এই জন্য রূপচাঁদা মাছ ভাজা করেছে, বড় বড় চিংড়ি মাছ এনেছে।
চিকেন, বিফ, কাবাব, পোলাও এগুলো তো আছেই, আমি আর মেনশন করছি না আলাদা করে। আর খেতে বসার পর যুদ্ধ চলছে, এটা খাও ওটা খাও, মানে কত খাওয়া যায়। খাওয়া দাওয়া করে আমরা কেউ আর নড়তে পারছিলাম না যে এত বেশি খেয়েছি। অনেক মজা হয়েছে প্রত্যেকটা আইটেম। থ্যাংক ইউ ছোট এত মজার মজার রান্না করার জন্য। খালুও বেচারা আজকে অনেক কষ্ট করছিল, সবাইকে খাবার সার্ভ করে দেওয়া হতে শুরু করে সবকিছু ক্লিন করা, আলাইনাকে রাখা। সে কখন থেকে এই শাড়িটা আমি পরে আছি, খুব আরামে আছি। কিন্তু আমাদের খাওয়ার পর খালামণিরা সবাই খেতে বসে যায়, এই জন্য আমরা বলছিলাম যে আলাইনাকে আমরা দেখে নিব, তোমরা খাওয়া দাওয়া করে নাও। এর মধ্যে আলাইনার খাবারের সময় হয়ে যায়, আর ওকে কে খাওয়াচ্ছে আর কিভাবে খাওয়াচ্ছে সেটা ইম্পর্টেন্ট, সেটা দেখেন। মানে মিউজিক ছেড়ে ফোনটা কানের পাশে রেখে কিভাবে আপনাদের ভাইয়া ওকে খাওয়াচ্ছে। ঐশীকে দায়িত্ব দিয়ে গিয়েছিল, ঐশীর হাত থেকে নিয়ে আপনাদের ভাইয়া এই কাণ্ড শুরু করে। ঐশী হাসতে হাসতে শেষ। এই হচ্ছে দুলাভাই আর শালীর অবস্থা। এটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার ছোট খালাও কিন্তু বয়সে অনেক ছোট। আমিও যখন হয়েছিলাম আমার ছোট খালামণি এত ছোট ছিল যে আমার আব্বু কোলে করে নিয়ে ঘুরতো। আপনাদের ভাইয়ারও সেম অবস্থা হয়ে গিয়েছে, শালীকে কোলে করে নিয়ে ঘুরতে হবে। একটু আগে তার শালীর সাথে কাণ্ড দেখলেন, আর এখন তার শালার সাথে তার কাণ্ড দেখেন। এত কষ্ট করে যে ভুঁড়িটা বানিয়েছে সেটাতে ঢোল বাজাচ্ছে আমার ভাই। এতক্ষণ আলাইনার সাথে দুষ্টামি করার পর এখন তার মনে হয়েছে না একটু আদর করে দেই। কেউ আবার সিরিয়াসলি নিয়েন না, আমি দুষ্টামি করে বলছি। উনি সারাক্ষণই আলাইনাকে আদর করছিল। এভাবেই সবার সাথে উনি ওনার ভালোবাসা আর আদরের বহিঃপ্রকাশ করে, এটা নতুন কিছু না। আমার ছোট খালার এক্সপেরিমেন্টের শেষ নেই। আজকে খুবই মজার একটা ডেজার্ট বানিয়েছে। এটার টেস্টটা অনেকটা কুনাফার মতো লাগছিল, এত বেশি মজা হয়েছিল ভিতরের ক্রিমটা। এই মজা জিনিসটা এখন কে কাটবে, তাই বললাম যে দুলা ভাই আর শালি মিলে এটাকে কাটুক। এভাবে বছরে একবারই সবার সাথে ওনার দেখা হয়। তারপর আমরা সবাই মিলে অনেক ভালো সময় কাটিয়েছি আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে আবারও অনেকক্ষণ আমরা গল্প করলাম, কিন্তু এরপর যা ঘটলো দেখেন। আমার পিচ্চি বোনটা তার খেলনাগুলো রেখে একটু অন্যদিকে গিয়েছিল। আমার ভাই বোন আপনাদের ভাইয়া সবাই মিলে ওর সবগুলো খেলনা বের করে এখানে খেলাধুলা করছে। মানে কি যে একটা অবস্থা, আমি আর ছোট খালামণি তাকিয়ে শুধু দেখছিলাম আর হাসছিলাম। এ কেমন দুলা ভাই, শালা শালি নিয়ে সারাক্ষণ খেলাধুলায় ব্যস্ত। সত্যি কথা বলতে ওনার সাথে আমার ভাই বোনদের এই বন্ডিংটাই আমার জন্য অনেক বেশি মূল্যবান। গল্প শেষই হচ্ছিল না, এরপর আমরা জোর করে বাসা থেকে বের হয়ে যাই, কারণ অনেক দূর পাড়ি দিতে হবে। থ্যাংক ইউ খালা খালুকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। এরপর শ্বশুর বাড়ি চলে আসলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।